রিমান্ডে মূলত আসলে কি করা হয় বা আপনার সাথে কি করা হয়েছিল? আমাকে প্রথম দিন কোর্ট থেকে আনার পর আমাকে যখন রিমান্ডে নিয়ে যায় সকাল 9টায়, তখন আমার চোখ বন্ধ করা হয়। আমাকে প্রথমে একটা কালো কাপড় দিয়ে চোখ বন্ধ করে, এরপরে গামছা দিয়ে কালো কাপড়ের উপরে চোখ বন্ধ করে একটা ক্যাপ লাগাই। এরপর আমার দুই হাত পিছনে হ্যান্ডক্যাপ লাগিয়ে পিছনে বেঁধে রাখি, পায়ে ডান্ডা বেরি লাগাই। এরপর আমাকে বলো যে এক রুম, যেখানে আমি ডিবি অফিসে ছিলাম এখান থেকে আরেকটা রুমে নিয়ে গেল। ওই রুমে নিয়ে গিয়ে আমাকে এইগুলি করলেন। এরপর দাঁড় করাই রাখলেন। দাঁড় করিয়ে রাখার পর দেখি যে 5-7 মিনিট পরে 10-12 জন লোক আসলেন। আসার পরে একজন পুলিশের মনে হয় বড় কোনো কর্মকর্তা হবে, তিনি এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলেন। এমন অকথ্য ভাষায় গালাগালি, আমাদের দেশে যারা ডোম বলে, যারা একেবারে সমাজের সবচেয়ে লো লেভেলের মানুষ, তাদেরকেও কোনো সময় এরকম গালাগালি করতে দেখিনি। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে, একজন বিসিএস ক্যাডার অফিসার, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার অধিকারী, সেই লোকগুলো এত বিশ্রী ভাষায়, এত অশ্লীল ভাষায় কীভাবে গালি দিতে পারে। সবচেয়ে বেশি আহত করছে একজন শিক্ষিত মানুষ, যিনি সর্বোচ্চ ডিগ্রিধারী, রাষ্ট্রের প্রথম শ্রেণীর প্রজাতন্ত্রের কর্মচারী, সে এইভাবে মানুষকে গালি দেওয়া, এটা আমার সবচেয়ে। আপনাকে ওখানে নির্যাতন কি করা হয়েছে? আমাকে নির্যাতন করা হয়েছে। আমাকে একটা মোটা লাঠি দিয়ে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, আমরা হেফাজতে ইসলাম টাকা কোথায় পাই, এত বড় মিছিল কোত্থেকে করি, এবং পাকিস্তান আমাদেরকে কি টাকা দেয়, হেফাজতের নেতারা কার কার সাথে যোগাযোগ করে, বিএনপি কত টাকা দিছে, জামাত কত টাকা দিছে, এই সমস্ত কথাগুলো অবাস্তব অবান্তর প্রশ্নগুলো করে আমাদেরকে রিমান্ডে আমাকে টর্চারিং করেছে। আমি যখন অস্বীকার করলাম বিএনপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, জামাতের সাথেও কোনো সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে তো কারোর সাথে যোগাযোগই নেই, এই কথা বলার পরপরেই আমাকে একটা লাঠি দিয়ে, মোটা লাঠি দিয়ে আমার বাম পায়ে, এই বাম কোমরে, রানে 17টা বাড়ি দিয়েছে। আমার এখানে এখনও ধরতে পারি না, এখানে মানে সেন্সলেস অবস্থায় আছে, এখনও আছে। এটা মাঝে মাঝে এমন হয়ে যায় আমি হাঁটতে পারিনি। 17টা একটানা বাড়ি দিছে। পরে আমি দাঁড়ানো অবস্থা থেকে বসে গেছি, প্রচণ্ড মানে ব্যথা অনুভব করছি। এরপরে আমার চোখ দিয়ে অজরদারে পানি আসতেছে। আমি যখন সেন্সলেস হয়ে পড়ে গেছি, তখন তার যে লাঠি দিয়ে বাড়িটা বন্ধ হয়েছে। এর আগ পর্যন্ত আপনার উপরে এই নির্যাতন চলেছে? এই নির্যাতন চলছে প্রায় আধা ঘন্টার কম না। এই প্রথম দিন এবং আমাকে এভাবে করছে, চোখ বন্ধ করে রাখছে, একটানা দাঁড় করে রাখছে, সকাল 9টা থেকে দুপুর 5টা, বিকেল 5টা পর্যন্ত দাঁড়ানো অবস্থায় ওইভাবে দাঁড়িয়েছিলেন? ওইভাবে। আমার যখন সেন্সলেস হয়ে গেছে, তখন আমাকে পানি দেওয়া হয়েছে, মাথায় চোখে পানি দিছে 2 জন ভাই। পরে আবার আমাকে যখন স্বাভাবিকভাবে আমি চেয়ারে বসছি, তখন আমাকে আবার দাঁড় করে রাখছে। এইরকম 5টা পর্যন্ত দাঁড় করে রাখছে।